ইউসুফ জুলেখার প্রেমের গল্প হয়তো এভাবেই আপনি শুনে এসেছেন, কিন্তু সত্যি কি এটি প্রেমের গল্প? পবিত্র কোরআনের সুরের উপাখ্যান হিসেবে বলা হয়নি। এখানে নেই কোনো রোমান্টিক ট্র্যাজেডি, নেই জুলেখা নামের স্পষ্ট উল্লেখ। এটি আসলে নবী ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের পরীক্ষা, প্রলোভনের সামনে ঈমানের বিজয় এবং অপবাদের পর সম্মানের ইতিহাস। আজ আমরা জানব কোরআনের ভাষ্যে আসল সত্য কাহিনী, কল্পনা নয় বরং ধৈর্য, পবিত্রতা এবং আল্লাহর পরিকল্পনার গল্প। ঘটনাটি এসেছে সূরা ইউসুফে, যা পবিত্র কোরআনে বর্ণিত। এটি শুধু একটি কাহিনী নয়, এটি ধৈর্য, ঈমান, ঈর্ষা, পরীক্ষা এবং আল্লাহর নিখুঁত পরিকল্পনার জীবন্ত দলিল। কানান, যা বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চল। কানানের আকাশে গভীর রাত নেমেছে, চারদিকে নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু এক কিশোরের চোখে ঘুম নেই। তার হৃদয়ে দ্রুত কাঁপছে অদ্ভুত এক অনুভূতিতে। সে দৌড়ে গেল তার পিতার কাছে। তার নাম ইউসুফ আলাইহিস সালাম, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম। শিশুটি নরম স্বরে বলল, হে আমার পিতা, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখেছি 11টি তারা, সূর্য এবং চাঁদ, তারা সবাই আমাকে সাজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম স্থির হয়ে গেলেন। এটি সাধারণ কোনো স্বপ্ন নয়, এটি ভবিষ্যতের ইঙ্গিত, নবুয়তের আভাস। তিনি গভীরভাবে বললেন, হে আমার প্রিয় সন্তান, তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। একজন নবীর অন্তর বুঝে নিয়েছিল এই স্বপ্ন একদিন ঈর্ষার আগুন জ্বালাবে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দর। তার চেহারায় ছিল প্রশান্তির আলো, আচরণে কোমলতা, কথায় মাধুর্য। পিতা তাকে গভীরভাবে ভালোবাসতেন, কিন্তু ভাইদের অন্তরে প্রশ্ন জন্ম নিল, আমরা তো অনেকজন, তবুও আব্বা ইউসুফকেই বেশি ভালোবাসেন কেন? প্রশ্ন থেকে সন্দেহ, সন্দেহ থেকে অস্বস্তি, অস্বস্তি থেকে ঈর্ষা, আর ঈর্ষা থেকে ষড়যন্ত্র। তারা গোপনে একত্র হল। একজন বলল, ইউসুফকে হত্যা করো। আরেকজন বলল, না, হত্যা নয়, তাকে দূরে কোথাও ফেলে দাও, তাহলেই আব্বার মন আমাদের দিকে ফিরে আসবে। মানুষ যখন ঈর্ষায় অন্ধ হয়, তখন সে নিজের কাছে পাপকে বৈধ করার যুক্তি দাঁড় করায়। একদিন তারা ইউসুফ আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে বের হল। মুখে হাসি, আচরণে মায়া। ইয়াকুব আলাইহিস সালাম সন্দেহ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি ভয় করি তোমরা তাকে নিয়ে গেলে কোনো নেকড়ে তাকে খেয়ে ফেলবে, আর তোমরা অসচেতন থাকবে। তারা শপথ করে বলল, আমরা শক্তিশালী দল, আমরা তাকে রক্ষা করব। অরণ্যের নির্জনে পৌঁছে তাদের চেহারা বদলে গেল। তারা ইউসুফ আলাইহিস সালামকে টেনে নিয়ে গেল একটি গভীর কূপের কাছে। ছোট্ট কিশোরটি হয়তো অবাক চোখে তাকিয়েছিল, তোমরা তো আমার ভাই, কিন্তু দয়া জাগল না। এক ধাক্কায় তাকে ফেলে দেওয়া হলো গভীর কূপে। অন্ধকার, নিস্তব্ধতা, শীতল দেয়াল, উপরে ছোট্ট আকাশের রেখা। এক কিশোর একা পড়ে আছে গভীর কূপে, কিন্তু সেই অন্ধকারেই আল্লাহর রহমত নেমে এলো। তার অন্তরে দৃঢ়তা দান করা হলো। আল্লাহ তাকে আশ্বাস দিলেন যে একদিন তিনি অবশ্যই তাদের এই কাজের কথা স্মরণ করাবেন, আর তারা বুঝতেও পারবে না। অন্ধকার সমাপ্তি নয়, এটি আল্লাহর পরিকল্পনার সূচনা। পরদিন একটি কাফেলা সেখানে এলো। তারা পানি তুলতে কূপে বালতি ফেলল। বালতি ভারী হয়ে গেল। তারা টেনে তুলতেই দেখল একটি কিশোর ঝুলছে। তারা আনন্দে বলল, সুখবর, আমরা তো এক ছেলে পেয়েছি। কিন্তু তাদের চোখে ছিল ব্যবসার হিসাব। তারা তাকে গোপনে রেখে দিল, কারণ দাস হিসেবে বিক্রি করলে লাভ হবে। এইভাবে আল্লাহর এক নবী অল্প মূল্যে বিক্রি হলেন। মানুষের বাজারে সস্তা, আল্লাহর পরিকল্পনায় অমূল্য। তাকে নিয়ে যাওয়া হলো মিশরে। মিশরের এক উচ্চপদস্থ ব্যক্তি তাকে ক্রয় করলেন। তিনি তার স্ত্রীকে বললেন, তাকে সম্মান দিয়ে রাখো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করব। যে এই কিশোরটি গতকাল ছিল কূপের অন্ধকারে, আজ সে প্রবেশ করল প্রাসাদের দরজায়। কূপ থেকে প্রাসাদ, অন্ধকার থেকে আলো, অপমান থেকে সম্ভাবনা। কিন্তু এখানেই শেষ নয়, কারণ আল্লাহ যখন কাউকে মহান মর্যাদায় উন্নীত করেন, তাকে আগে কঠিন পরীক্ষার মাধ্যমে প্রস্তুত করেন। সামনে অপেক্ষা করছে আরো বড় ইমতিহান, আরো গভীর পরীক্ষা, এবং আল্লাহর পরিকল্পনার বিস্ময়কর প্রকাশ। মিশরের সেই প্রাসাদ ছিল ক্ষমতার কেন্দ্র। উঁচু স্তম্ভ, অসংখ্য কক্ষ, সোনালী ঝাড়বাতি, সারিবদ্ধ প্রহরী, নীরবে চলাফেরা করা সেবক দাস, সব মিলিয়ে এক রাজকীয় পরিবেশ। আর সেই বিশাল প্রাসাদের এক কোণে দাঁড়িয়েছিল এক যুবক। তার নাম ইউসুফ আলাইহিস সালাম।
শৈশব থেকেই তিনি এই প্রাসাদে বড় হয়েছেন। চরিত্রে বিনয়, চোখে লজ্জা, কথায় শালীনতা, আচরণে বিশ্বস্ততা সময় গড়ালো। কুরআন বলছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতায়নাহু হুকমাও ওয়া ইলমা, অর্থাৎ যখন তিনি পূর্ণ যৌবনে উপনীত হলেন তখন আল্লাহ তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলেন। লক্ষ্য করার বিষয় হল, পরীক্ষা আসার আগেই শক্তি দেওয়া হয়েছে। আল্লাহ আগে প্রস্তুত করেছেন, তারপর ইমতিহান এনেছেন। শারীরিক পরিপক্কতা যেমন পূর্ণ হল, তেমনি আত্মিক দৃঢ়তাও। প্রাসাদের মালিকের স্ত্রী প্রতিদিন তাকে দেখতেন। এক তরুণ, অসাধারণ সৌন্দর্যের অধিকারী, প্রশান্ত স্বভাব, অটল চরিত্র, গভীর চোখে নীরব মর্যাদা। মানুষের হৃদয় দুর্বল। প্রথমে হয়তো ছিল এক ঝলক দৃষ্টি, তারপর একটু দীর্ঘ তাকানো, তারপর নিঃসঙ্গ মুহূর্তে চিন্তা। কুরআন বলছে, ওয়ারাওয়াদাতহুল্লাতি হুয়াফি বাইতিহা আন নাফসিহি, যে নারীর ঘরে তিনি ছিলেন সে তাকে প্রলুব্ধ করতে লাগল। এখানে রাওয়াদাত শব্দটি অত্যন্ত গভীর। এটি একবারের আহ্বান নয়, এটি ধীরে ধীরে বারবার কৌশলে চাপ প্রয়োগ করা। অর্থাৎ এটি আকস্মিক বিস্ফোরণ নয়, এটি ভেতরে ভেতরে জ্বলা দীর্ঘ আগুন। একদিন পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো। কুরআন বলছে, ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সে বহু দরজা বন্ধ করে দিল। প্রাসাদে একটি দরজা নয়, একটির পর একটি স্তর। প্রথম দরজা বন্ধ হলো, দ্বিতীয় দরজা, তৃতীয় দরজা। প্রতিটি বন্ধ হওয়ার শব্দ যেন পরীক্ষার মাত্রা বাড়াচ্ছে। এখন কক্ষ নিঃসঙ্গ, কেউ নেই, ক্ষমতা তার হাতে। একজন প্রভাবশালী মন্ত্রীর স্ত্রী, অন্যজন সামাজিকভাবে একজন দাস। ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ একদিকে। সে বলল, হাই তালাক। সাধারণ অনুবাদে বলা হয় এসো, কিন্তু শব্দটির ভেতরে তাড়না আছে, আবেগ আছে, স্পষ্ট আমন্ত্রণ আছে। এটি ইঙ্গিত নয়, এটি সরাসরি আহ্বান। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? তিনি দীর্ঘ বক্তৃতা দিলেন না, যুক্তিতর্কে গেলেন না। প্রথম প্রতিক্রিয়াই ছিল, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। লক্ষ্য করুন, প্রথম শব্দ আল্লাহর দিকে, সমাজ নয়, সম্মান নয়, ভয় নয়, সরাসরি আল্লাহ। তারপর বললেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি আমার প্রভু, অর্থাৎ আমার মালিক, যিনি আমাকে সম্মান দিয়েছেন। আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করব না। না, এখানে নৈতিকতা, কৃতজ্ঞতা এবং ঈমান একসঙ্গে দাঁড়িয়ে গেল। কুরআন আরো বলছে, ওয়াস্তাবাকাল বাব, তারা দুজনেই দরজার দিকে দৌড়ালো। এই শব্দ প্রমাণ করে এটি কোনো পারস্পরিক সম্পর্ক ছিল না, এটি ছিল একতরফা তাড়া। তিনি পালাতে চান, সে ধরতে চায়। দৃশ্যটি অত্যন্ত জীবন্ত। পেছন থেকে নারী তার জামা টান দিল, জামা পেছন দিক থেকে ছিঁড়ে গেল। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়ে স্বামী। পরিস্থিতি মুহূর্তে বদলে গেল। অভিযোগ উল্টো ঘুরে গেল। নারী বলল, যে তোমার পরিবারের ক্ষতি করতে চেয়েছে তার শাস্তি কি? ক্ষমতার মানুষরা প্রমাণ ঘুরাতে জানে। এক নির্দোষ যুবক অভিযুক্ত হয়ে দাঁড়ালো। তখন পরিবারের একজন সাক্ষী যুক্তি দিয়ে বিচার প্রস্তাব করল। যদি জামা সামনে থেকে ছিঁড়ে থাকে তবে নারী সত্যবাদী, আর যদি পেছন থেকে ছিঁড়ে থাকে তবে ইউসুফ নির্দোষ। জামা পরীক্ষা করা হলো। দেখা গেল পেছন দিক থেকে ছিঁড়ে গেছে। একটি ছেঁড়া কাপড় সত্যকে প্রকাশ করল, একটি কাপড়ের টুকরো এক নবীর সম্মান রক্ষা করল। স্বামী বুঝলেন বাস্তবতা। তিনি বললেন, এটি নারীদের কৌশল, নিশ্চয়ই বড় কৌশল। বিষয়টি আপাতত চাপা রইল, কিন্তু প্রাসাদের দেয়াল খবর আটকাতে পারে না। শহরে গুজব ছড়িয়ে পড়ল, মন্ত্রীর স্ত্রী তার দাসের প্রেমে পড়েছে। উচ্চবিত্ত নারীরা ফিসফিস করতে লাগল। মর্যাদার মুখোশে ফাটল ধরল। এখান থেকেই শুরু হবে নতুন অধ্যায়। আরও প্রকাশ্য পরীক্ষা, আরও তীব্র উত্তাপ, এবং আল্লাহর পরিকল্পনার আরেকটি বিস্ময়কর মোড়। জামা ছিঁড়ে যাওয়ার ঘটনার পর বিষয়টি চুপচাপ চাপা পড়ে যায়নি। প্রাসাদ ছিল বিশাল, দেয়াল ছিল মোটা, দরজা ছিল ভারী, কিন্তু খবরের নিজস্ব ডানা থাকে, তা দেয়াল ভেদ করে বের হয়ে যায়। মিশরের অভিজাত নারীদের মাঝে ফিসফাস শুরু হলো, মন্ত্রীর স্ত্রী তার দাসকে প্রলুব্ধ করছে। এত বড় ঘরের নারী, এমন লজ্জার কথা মানুষ অন্যের পাপ নিয়ে আলোচনা করতে ভালোবাসে, বিশেষ করে যখন সে নিজেকে নিরাপদ মনে করে এবং মনে করে তার সম্মান অক্ষত। সেই নারী খবর পেল। সে কি অপমানিত হলো? নিশ্চয়ই তার অহং আঘাত পেল, কিন্তু সে ভেঙে পড়ল না। সে পরিকল্পনা করল, এমন এক পরিকল্পনা যা অভিযোগকারীদের নীরব করে দেবে। একদিন সে শহরের প্রভাবশালী নারীদের দাওয়াত দিল। অভিজাত ভোজসভা বসানো হলো। সাজানো হলঘর, নরম আসন, সুগন্ধি পরিবেশ, রূপালী পাত্রে সাজানো ফলমূল। প্রতিটি নারীর হাতে একটি ফল এবং একটি ধারালো ছুরি দেওয়া হলো।
পরিবেশ ছিল স্বাভাবিক, আরামদায়ক। কেউ বুঝতে পারল না কি ঘটতে যাচ্ছে। সবাই যখন আরাম করে ফল কাটছে, ঠিক তখন সে বলল, ইউসুফ, এই হল ঘরে এসো। দরজা খুলল। ভেতরে প্রবেশ করলেন ইউসুফ আলাইহিস সালাম। সাধারণ পোশাক, শান্ত দৃষ্টি, বিনয়ী উপস্থিতি। কিন্তু আল্লাহ তাকে এমন সৌন্দর্য দিয়েছিলেন যা শুধু বাহ্যিক ছিল না, চরিত্রের নূর মুখমণ্ডলে ফুটে উঠেছিল। কোরআন বলছে, ফালাম্মা রাআইনাহু আকবারানাহু। যখন তারা তাকে দেখল, তারা তাকে অত্যন্ত মহান মনে করল। আকবারানাহু শব্দটি শুধু পছন্দ করা বোঝায় না, এটি এমন বিষয় বোঝায় যা মানুষকে নিজের নিয়ন্ত্রণ থেকে বিচ্যুত করে দেয়। তারপর বলা হয়েছে, ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, তারা নিজেদের হাত কেটে ফেলল। এটি আত্মহত্যার চেষ্টা ছিল না, এটি ছিল বিষয়ের মুহূর্তে অসচেতন কাটা। ফল কাটতে কাটতে হাত কেটে গেল, রক্ত ঝরছে, অথচ তারা টেরি পাচ্ছে না। তাদের মুখ থেকে বেরিয়ে এলো, হাসালিল্লাহ, মা হাজা বাসারা, ইন হাজা ইল্লা মালাকুন কারিম, পবিত্র আল্লাহ, এ তো মানুষ নয়, এ তো সম্মানিত ফেরেশতা। এই দৃশ্য তিনটি বিষয় স্পষ্ট করল। প্রথমত, সেই নারী মিথ্যা বলছিল না যে সে আকৃষ্ট হয়েছিল, আকর্ষণের কারণ ছিল বাস্তব। দ্বিতীয়ত, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল ব্যতিক্রমী, শরীরের সৌন্দর্য ও চরিত্রের দীপ্তি মিলিত। তৃতীয়ত, বিস্ময় মানেই প্রেম নয়। কোরআন কোথাও বলেনি তারা প্রেমে পড়েছিল, বলা হয়েছে তারা নিয়ন্ত্রণ হারিয়েছিল বিস্ময়ে। এখন সেই নারী সুযোগ নিল। সে বলল, দেখেছ, যার জন্য আমাকে দোষ দিচ্ছিলে সেই এই ব্যক্তি। তারপর সে প্রকাশ্যে স্বীকার করল, আমি তাকে প্রলুব্ধ করেছি, কিন্তু সে নিজেকে সংযত রেখেছে। আর যদি সে আমার কথা না মানে, তবে তাকে অবশ্যই কারাগারে পাঠানো হবে এবং সে অপমানিতদের অন্তর্ভুক্ত হবে। এটি ছিল সরাসরি হুমকি, ক্ষমতার ঘোষণা। এখন প্রলোভন ব্যক্তিগত রইল না, এটি প্রকাশ্য চাপ হয়ে দাঁড়ালো। সামাজিক অপমান, রাজনৈতিক ক্ষমতা, সম্মানহানির ভয়, সব একসঙ্গে। এই মুহূর্ত ছিল ইউসুফ আলাইহিস সালামের জন্য সবচেয়ে কঠিন। কারণ এখন পরীক্ষাটি নিভৃত কক্ষে সীমাবদ্ধ নয়, এটি প্রকাশ্য মঞ্চে। তিনি বুঝলেন এই পরিবেশে থাকলে পুনরায় ফাঁদ তৈরি হবে। তখন তিনি দোয়া করলেন, কোরআনের অন্যতম শক্তিশালী দোয়া, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদ উনানি ইলাইহি। হে আমার রব, তারা যেদিকে আমাকে ডাকছে তার চেয়ে কারাগার আমার কাছে অধিক প্রিয়। লক্ষ্য করুন, তিনি বলেননি আমাকে শুধু বাঁচিয়ে দাও, তিনি বলেছেন কারাগারই আমার কাছে প্রিয়। কারণ তিনি জানতেন ঈমান রক্ষা শরীর রক্ষার চেয়ে বড়, চরিত্র রক্ষা স্বাধীনতার চেয়ে বড়। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো। অপরাধ প্রমাণিত হয়নি, তবুও তাকে বন্দী করা হলো। ক্ষমতা অনেক সময় সত্যকে চেপে রাখতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনাকে নয়। এক নবী এখন অন্ধকার কারাগারে, কূপের পর কারাগার। কেন বারবার অন্ধকার? কারণ আল্লাহ ধৈর্যকে স্তর ধরে নির্মাণ করেন। প্রতিটি অন্ধকার পরবর্তী আলোর প্রস্তুতি। এই পুরো ঘটনায় ইউসুফ আলাইহিস সালাম পালিয়েছেন, প্রতিরোধ করেছেন, আল্লাহর আশ্রয় নিয়েছেন এবং শেষ পর্যন্ত কারাগার বেছে নিয়েছেন। এটি কোনো প্রেমের গল্প নয়, এটি আত্মসংযম, তাকওয়া এবং ঈমানের সর্বোচ্চ উদাহরণ।